মার্কিন পাল্টা শুল্ক 15% কমিয়ে মূল প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমপর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত স্বস্তিদায়ক মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান। ট্রাম্পের পাল্টা শুল্ক কমানোর ফলে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা দূর হলো বলে মনে করেন অর্থনীতিবিদরাও। তবে শুল্ক ইস্যুতে মার্কিনীদের সাথে বাণিজ্যের বাইরে কি চুক্তি হয়েছে সেই ব্যাখ্যা জানানোর পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 3 দফা আলোচনার পর বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে পাল্টা শুল্ক 15% কমিয়ে 20% ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার নির্বাহী এক আদেশে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানকে 15%, ইন্দোনেশিয়ার ওপর 19% এবং ভারতের ওপর 25% পাল্টা শুল্ক বসায় ওয়াশিংটন। কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের ওপর বসানো পাল্টা শুল্ক কমার খবর বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন রপ্তানিকারকরা। আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় আমরা একটা সমান জায়গায় বা স্বস্তির জায়গায় আছি। তাতে করে যেটা হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতার যে সক্ষমতা সেটা কমবে না। তবে বিজনেস কিছুটা ইম্প্যাক্টেড হইতেই পারে, কারণ হচ্ছে এই যে নতুন করে 20% ট্যারিফ অ্যাড হলো, যারা এইসব আমাদের পোশাক কেনেন সেই জায়গায় থেকে যদি কোনো বায়ারের ওই 20% নতুন করে টাকা ইনজেক্ট করার যদি সক্ষমতা না থাকে কিছুটা হলো ইম্প্যাক্টেড হইতে পারে, বাট এটা আমাদের জন্য আপাতত স্বস্তিদায়ক। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন পাল্টা শুল্ক কমায় পোশাকের বাড়তি রপ্তানির পাশাপাশি চামড়া সহ অন্যান্য খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। তো সামগ্রিকভাবে এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমরা সমধর্মী আমাদের যারা রপ্তানিকারক মার্কিন বাজারে তাদের প্রায় কাছাকাছি অবস্থায় রয়েছি এবং এটা আমাদের জন্য স্বস্তির। সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল সেই আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। উপরন্তু চীনের সঙ্গে যদি উচ্চ শুল্ক আরোপিত হয়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে উচ্চ শুল্ক অব্যাহত রাখা হবে, তাহলে চীন থেকে প্রচুর পরিমাণে অর্ডার বিনিয়োগ এগুলো অন্যান্য দেশে শিফট করলে সেটাও বাংলাদেশের জন্য বাড়তি অর্ডার দেয়া এবং রপ্তানি করার একটা সুযোগ তৈরি হবে। বাণিজ্য সম্পর্ক থাকা অন্য দেশের সাথে ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির কূটনৈতিক ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে নেগোসিয়েশনগুলো হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি এই নেগোসিয়েশনের জন্য, কিন্তু আমরা পূর্ণাঙ্গ চুক্তিটি এখন পর্যন্ত পাইনি। আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পূর্ণাঙ্গ চুক্তিটি উন্মুক্ত করা দরকার, যে আসলে কি ধরনের বিষয় সেখানে রয়েছে। বাণিজ্য ঘাটতির কথা বলে গেল 2 এপ্রিল শতাধিক দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। প্রথমে 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত দিলেও 2 দফায় কমিয়ে 20% করেছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে এখন থেকে আগের 15%-এর সাথে বাড়তি 20% যোগ করে মোট 35% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।